সাথী থাকবে না, কোনো বন্ধু থাকবে না, ওই কবরের ভিতরে কেমনে থাকবো আল্লাহ? যেখানে কোনো পাতি থাকবে না, যেখানে কোনো সাথী থাকবে না, যেখানে কোনো বন্ধু পাবো না রে আল্লাহ, ওই ঘরটাই কেমনে থাকবো রে আল্লাহ? আজকে মাহফিল দিয়ে আমার ভাইয়েরা আল্লাহ, আজকে আমার বাজানেরা চোখের পানি ছেড়ে কান্দে। তুমি তো নিজেই বলেছো কোন বান্দা যখন কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে চোখ দিয়ে পানি ছেড়ে খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, তুমি আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করে দাও। আমার মুরব্বী বাবারা, আমার যুবকেরা, সব এইবার তোমার এমন ভাবে এমন একটা বাড়ি মারবে রে, বান্দা তোমার দিয়ে সব আমলগুলো লেখা নিবে, লেখা বলবে গুড বাই, বিদায় রে, ও ফেরদাউস সাহেব গুড বাই। তুই 40 বছর 50 বছর হায়াতের জিন্দেগি পাইলি, কত আলেম ওলামা ওয়াজ করলো, কোনোদিন শুনিস নাই, মসজিদ বাড়ির কাছে ছিল নামাজে যাস নাই, হারাম খাওয়ার জন্য নিষেধ করেছে হারাম ছাড়িস নাই, অন্যায় পথে দুনিয়ার মধ্যে জীবন যাপন করলি। ও বান্দা, একটু পরে আসবে তোর কবরে মুনকার নেকির ফেরেশতা, মুমান ফেরেশতা এবার গলার ভিতরে লটকায় থুয়ে যাবে দুইটা আমলনামা, এই কাগজ দুটি লটকায় থুয়ে যাবে। যদি নেকির আমলটা বেশি হয় এটা থাকবে উপরে, আর বদির আমলটা যদি বেশি হয় এটা থাকবে উপরে। এবার যখন আসি, আরে মুসলমান শুনে নাও, এবার যখন আপনার কবরের ভিতরে মুনকার নেকির ঢুকবো, অনেকে বলে তিনটা প্রশ্ন করবে, মান রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা। আমার মুসলমান গভীর মনোযোগ, এই কেউ কেউ বলে তিনটা প্রশ্নের উত্তর দিতে হবে। এইবার নোমান মুসলমান ফেরেশতা যার পর মুনকার নেকি আইয়া দেখবো আপনার আমলনামা দেখি আপনি ফেল না পাস, বান্দারে তখন সঙ্গে সঙ্গে জান্নাত, কবর থেকে জাহান্নাম পর্যন্ত একটা স্মরণ হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত জাহান্নামের আগুনগুলো যে বান্দা জাহান্নামে নির্ধারিত হয়ে যাবে। ও মুসলমান, আমার আল্লাহ আল্লাহ কয় কাফের বেঈমান মুনাফিকদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখলাম 7টা জাহান্নাম। ওই জাহান্নামের দরজাগুলো খোলা থাকবে রে কিয়ামত পর্যন্ত। তোর কবরে সাপ আইব, বিশ্রাইব, আগুন দিব। ওই কবরে কত আযাব আর আযাব। ইমানদারের কাছে যখন আজরাইল আইব, সালাম দিব, আসসালামু আলাইকুম। এ ফেরদৌস ভাই, খুব খেয়াল, ওয়ালাইকুম আসসালাম। আজরাইল বলবেন, ফেরদৌস আমি তোমার জানটা কবজ করতে এসেছি। ফেরদৌস ভাই বলবে, আজরাইল দাঁড়াও, আজরাইল দাঁড়াও। ইমানদারের কত পার, ইমানদারের কত ক্ষমতা। আজরাইল দাঁড়ায় যাবে, দাঁড়ায় বলবে, আজরাইল তুমি আমার ভিতরে ঢুকবা, আমার রূহটা নিবা। কোন জায়গাতে ঢুকবা? বলবে আমি তো ঢুকবো আপনারা হাত দিয়ে। বলে হাত দিয়ে ঢুকতে দিব না। তুমি কি জানো না, এই হাত দিয়ে আমি দিনের পথে দান করেছি, মসজিদে দান করেছি, মাদ্রাসায় দান করেছি। আমার এই হাত দিয়ে জীবনে আমি তাসের ধরি নাই, আমার এই হাত দিয়ে জুয়ায় ধরি না, আমার হাত দিয়ে সিনেমায় টাকা দিই নাই, আমার এই হাত দিয়ে আমি ইসলামের জন্য ব্যয় করেছি, আমার এই হাত দিয়ে ইনকাম করেছি, হাত দিয়ে আল্লাহর দিনের পথে দান দেন করেছি। সুতরাং আজরাইল আমি তোমার হাত দিয়ে ঢুকতে দিতে পারি না, তুমি ফিরে যাও। আজরাইল বলবে আমি যাব তোমার কোথায়? তোমার পা দিয়ে। কয় আজরাইল কয় পা দিয়ে ঢুকতে দিব না, কারণ এই পা দিয়ে কোনোদিন আমি গান শুনতে যাই নাই, এই পা দিয়ে আমি পতিতালয়ে যাই নাই, এই পা দিয়ে আমি কোনোদিন বাজার ঘাটে অন্যায় কাজে যাই না। আমার এই পা দিয়ে যখন মসজিদে আজান হয়েছে, সঙ্গে সঙ্গে আমি মসজিদে ছুটে গিয়েছি, আবার সংসারে স্বামীর সংসারে কাজ করেছি। যখন কোনো ওয়াজ নসিহত শুনেছি, সঙ্গে সঙ্গে পাগলের মতো ছুটে যে সেখানে বসেছি। আমি এই পা দিয়ে কোনোদিন বন্ধ কাজে যাই না, সুতরাং আমার এই পা দিয়ে তোমার ঢুকতে দিতে পারবো না। ডাকতে বলবে আজরাইল তাহলে যাবো আপনার চোখ দিয়া। চোখ বলবে আজরাইল খবরদার, খবরদার, আমার চোখ দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না, কারণ আমার এই চোখ দিয়ে আমি কোরআন কারীম পড়েছি, এই চোখ দিয়ে আমার পিতা মাতার মায়ের নজরে তাকায় দেখেছি, এই চোখ দিয়ে কোনোদিন ফাইসা মেয়ে দেখি না, এই চোখ দিয়ে কোনোদিন আমি বেগানা নারীর দিকে তাকাই নাই, এই চোখ দিয়ে কোনোদিন আমি ল্যাংটা মহিলার দিকে তাকাই না, এই চোখ দিয়ে কোনোদিন আমি খারাপ কাজের দিকে তাকাই নাই, এই চোখ দিয়ে আমি দেখে দেখে মসজিদে গিয়েছি, এই চোখ দিয়ে আমি কোরআন তেলাওয়াত করেছি দেখে, এই চোখ
দিয়ে আলে বলে আমাদের দেখেছি, এই চোখ দিয়ে আমি ঢুকতে দিতে পারি না। বলে তোমার মুখ দিয়ে ঢুকবো, মুখ বলবে আজরাইল দাঁড়াও। এই মুখ দিয়ে আমি কোনোদিন কাউকে গালি দিই না, এই মুখ দিয়ে কোনোদিন আমি বিড়ির মধ্যে টান দিই নাই, এই মুখ দিয়ে আমি কোনোদিন গাঁজায় টান দিই নাই, মদে টান দিই নাই, ইয়াবাই টান দিই নাই। এই মুখ দিয়ে আমি আমার আল্লাহরে রেখেছি, আমার রাসূলের দুরূদ পড়েছি, এই মুখ দিয়ে আমি ইবাদত বন্দেগী করেছি, আল্লাহর জিকির করেছি। সুতরাং এই মুখ দিয়ে আমি তোমার ঢুকতে দিতে পারি না। মাথা চলে যাবে আজরাইল, আমি তোমার মাথা দিয়ে ঢুকবো। মাথা বলবে আজরাইল দাঁড়াও, এই মাথা দুনিয়ার কোন চন্দ্র পূজা করি নাই, পৃথিবীর কাউকে সিজদা করি নাই, একমাত্র রব্বে কারীমকে সিজদা দিয়েছি। সিজদার মধ্যে লুটায়া বলেছি সুবহান রাব্বিল আলা। আল্লাহ আমি নত হয়েছি তোমার দরবারে নত হয়েছি। সুতরাং পৃথিবীর কারোর কাছে নত হই নাই, একমাত্র আমার রব্বে কারীমের গোলাম হিসেবে আমি নত হয়েছিলাম। বলবে আমি ঢুকতে দিতে পারি না, চলে যাবে কানের কাছে, কান বলবে আজরাইল দাঁড়াও। এই কান দিয়ে আমি কোনোদিন ফাইসা গান শুনি নাই, এই কানের মধ্যে আমার যুবক ভাইয়েরা কত ফাইসা গান শোনো। এই কান দিয়ে আমি কোরআন তেলাওয়াত শুনেছি, এই কান দিয়ে আমি উলামায়ে কেরামের ওয়াজ শুনেছি, এই কান দিয়ে আমি আযান শুনেছি, এই আর কান দিয়ে আমি সুন্দর সুন্দর কথা শুনেছি। সুতরাং এই কান দিয়ে আমি ঢুকতে দিতে পারি না। মুসলমান শুনে নাও। নাক বলবে আমি ঢুকতে দিতে পারি না, এই নাক দিয়ে কোনোদিন আমি কোনো খারাপ এই নাক দিয়ে আমি টান দিই নাই, নাক দিয়ে আমি সেন্ট নিছি, নাক দিয়ে আমি সুন্দর হালাল খাদ্যের ঘ্রাণ নিছি, আমি খারাপ খাদ্যের কোনো হারাম খাদ্যের ঘ্রাণ নিই নাই। আজরাইল দাঁড়ায় যাবে, আমার আল্লাহ বলবে আজরাইল রে কি হয়েছে, দাঁতটা বাইর করছো নি? কয় না আল্লাহ ফেরদাউস তো আমারে কোথাও কোনো জায়গা দিয়ে ঢুকতে দেয় না। বলবে আজরাইল রে আমার বান্দা একমাত্র আমার গোলামের সঙ্গে বেয়াদবি করো না, যাও তুমি চলে যাও জান্নাতের মধ্যে চলে যাও। ওই জান্নাতের মধ্যে যাইয়া জান্নাতের ছবিগুলো ডান হাতের মধ্যে লাগাও, আর জাহান্নামের ছবিগুলো ডান বাম হাতের মধ্যে লাগাও। আজরাইল সাল্লাম নিয়ে চলে আসবেন। আল্লাহ বলবে আজরাইল দাঁড়াও, আমার বান্দা জান্নাতের পাগল ছিল না, আমার বান্দা জাহান্নামকে ভয় করবে না, আমার বান্দা আমাকে না দেখে গোলামি করেছে, জীবনেও কোনোদিন দেখে নাই। আমি আল্লাহকে বিশ্বাস করে ভালোবেসে আমি আল্লাহর গোলামি করেছে। শীতের রাত্রে পান করে, শীতের রাত্রে ওযু করে তাহাজ্জুদ করে নামাজ পড়ছে, 30টা রোজা রাখছে, হালাল খাদ্য খাইছে, জীবনে মিথ্যা বলে নাই। আমার বান্দা আমার ভয়ে জীবনে নাফরমানি করে নাই, আমার বান্দা দুনিয়ার মধ্যে অন্যায় কোনো কর্ম করে নাই। সুতরাং আমার বান্দার কাছে যাবা, এইটা লেখো জান্নাতের ভিতরে, উপরে লেখো আল্লাহু আকবার, আমি আল্লাহর নামটা আগে লেখো বড় হক করে। এবার মাছ দরিয়ার মধ্যে লেখো লা ইলাহা ইল্লাল্লাহ। আজরাইল আলাইহিস সালাম চলে আসবে, মুসলমান আসবে, আয়েশা বলবে ফেরদাউস আসসালামু আলাইকুম, বলবো ওয়ালাইকুম আসসালাম। আজরাইল আমি এসে গেছি আপনার কাছে। বলে আমাকে আবার কেন আসছো? বলে আপনার রূহটা নেওয়ার জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছে। এই দেখো জান্নাত, এই জান্নাত দিকে, জান্নাতের দিকে মুখাপেক্ষি হবে না। ফেরেশতা ডাকতে বলবে আজরাইল ও ফেরদাউস তাকায় দেখো তুমি, এই দেখো তুমি যে রব্বের পাগল ছিলে, যে রব্বে কারীমের জন্য মাহফিলে বসে 3-4 ঘন্টা বয়া আল্লাহর কথা শুনছো, রাসূলের দ্বীনের কথা শুনছো, তুমি সেই রব্বে কারীমকে কি দেখছো? কয় না। তাহলে দেখো, তাকায় দেখো সেই কুদরতি নাম। যখন তাকায় দেখবে চোখটা বড় বড় হয়ে যাবে। এবার মুসলমান আল্লাহ বলবে আজরাইল ঢুকে যাও চোখ দিয়া, কারণ তোমার দিকে তাকাইছে, ঢুকে যাও। ইমানদারের রূহটা বেশিরভাগ চোখ দিয়ে আজরাইল ঢোকে, না হয় কান্দে ঢোকে, নাই মুখ দিয়ে ঢোকে, না হয় নাক দিয়ে ঢোকে, কারণ এইটা কুদরতি আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি হাত মুবারক দিয়ে মানুষের ফেরেশতা বানাইছে। আল্লাহ কয় বান্দার এই দুনিয়ার মধ্যে যা কিছু সৃষ্টি করলাম সবকিছু হুকুম দিয়ে বানাইলাম, একমাত্র মানব জাতিকে আমি আমার কুদরতি হাত মুবারক দিয়ে বানাইছি। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। এবার ফেরদাউস বলবে আজরাইল তুমি কি করলে, আমার ভিতরে ঢুইকা গেলা? বলবে ফেরদাউস রে তুমি দেখবো জান্নাতের দরজার, তুমি যে কাম করেছো দুনিয়ার মধ্যে আল্লাহ খুশি হয়ে গেছে, আমার রব্বে কারীম খুশি, আমার রাসূল খুশি। তুমি দরজার দিকে তাকায় দেখো কি নাম লিখবে। এবার দেখবেন ইমানদারেরা ডান দিকে তাকায়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইমানদারের মৃত্যু হয় দেখবেন ডান দিকে একবার তাকায়, এবার মাঝখানে আসে উপর দিকে তাকায়, বাম দিকে একটু কাত হয়, সঙ্গে সঙ্গে সুজা হইয়া জানটা বাইর হয়ে যায়। কারণ যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ শব্দ বলে সঙ্গে সঙ্গে বাম দিকে তার মাথাটা কাত হয়ে যায়। কারণ মুসলমান ইমানদার শরীয়তের কিবলা ছিল কাবা, এই জন্য মৃত্যুর সময় একা একা কাবার দিকে কিবলা নির্ণয় হয়ে যায়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আজরাইল আলাইহিস সালাম সামনে হাজির, সালাম দা, আসসালামু আলাইকুম হুজুর, আপনার কাছে আসছি। বলে আজরাইল আগে বলো আমার রূহটা তুমি কেমনে বাইর করেছো? আজরাইল কয় হুজুর এই পৃথিবীর মধ্যে আমি এত বড় দানব, এই পৃথিবীর মধ্যে থাকে আমার পা, আসমানে থাকে আমার মাথা। হুজুর এই মানুষের জানটা যখন বাইর করি এত কষ্ট দিই, এত যন্ত্রণা দিই, আর বেঈমানদের ইমানদারের রূহটা একভাবে বাইর করি। বেঈমানদের কেমনে বাইর করি? বেঈমানদের রূহটা বাইর করার জন্য আমি জমিনের মধ্যে আসি না, একমাত্র ইমানদারের রূহটা বাইর করার জন্য আমি জমিনের মধ্যে আসি। আজরাইল বলতেছে হুজুর আপনার রূহটা আমি আপনার মায়ের বুকে দুধ খাইতে খাইতে যেমনি ঘুমায়া গেছিলেন এমনি আমি আপনার রূহটা বাইর করেছি। ইদ্রিস আলাইহিস সালাম ডাকতে বলে আজরাইল কি শুনাইলি রে? এই মৃত্যু যদি এত কঠিন হয়, আরে আজরাইল আমি ইদ্রিসের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ যন্ত্রণায়, আরে যদি এই মৃত্যু যদি এত সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, তাহলে কঠিন মৃত্যুটা কত কঠিন হবে। ডাকতে বল বান্দাই না, এইবার কাগজ হাতের মধ্যে নিবে রে, নিয়া দেখবে কত রাকাত নামাজ পড়েছো, কত যাকাত দিছো, কত দান দেন করেছো, কত নামাজ পড়েছো, রোজা রাখছো, হজ করেছো, সব দেইখা বান্দা দেখবে খুশি হয়ে যাবে। ডাকতে বলবে ফেরেশতা নুমান ফেরেশতা ফেরদাউস লিখে দাও, তাড়াতাড়ি লিখে দাও। আমি লিখবো কেমনে? আমার কাছে কোনো কলম নাই, কালি নাই। ডাকতে বলবে এই নাও কলম তোমার ডান হাতের শাহাদাত আঙ্গুল মুবারক। আমি তোদের পায়ে ধরে বলে যাই এই হাত দিয়ে ঘুষ নিস না, এই হাত দিয়ে হারাম ধরিস না, আব্বারে এই হাত দিয়ে গাঁজায় হাত দিস না, এই হাত দিয়ে মদে হাত দিস না, এই হাত দিয়ে ইয়াবা ধরিস না, এই হাত দিয়ে অন্যায় ভাবে কারোর প্রহার করিস না, এই হাত দিয়ে সুদের কারবার করিস না। এই হাতের শাহাদাত আঙ্গুল মুবারক হবে কলম, এর ডান হাতের শাহাদাত আঙ্গুল মুবারক হবে কলম। ওরে মুসলমান আব্দুস সবুর ডাকতে বলল ফেরেশতা রে কলম পাইলাম, কলমে তো কালি নাই, লিখে দাও, তাড়াতাড়ি লিখে দাও। উনি বলবে আমি কালি পাবো কই? ডাকতে বলে বান্দা কালি তোমার মুখের থুতু মুবারক। আমি আপনাদেরকে অনুরোধ করে যাব বাবা আর এই মুখ দিয়ে সিগারেট টান দিস না, এই মুখ দিয়ে হারাম খাস না, এই মুখ দিয়ে কাউকে গালি দিস না, এই মুখ দিয়ে কাউকে বকা দিস না, এই মুখের মধ্যে হারাম ঢুকাস না। এই মুখের কালি হলো, মুখের থুতু মুবারক হলো মুসলমান কালি। যদি কালি নষ্ট হয়ে যায়, কলমসাল হয়ে যায়, এই জন্য এই মুখটারে পবিত্র রাখতে হবে, এই মুখটারে নষ্ট করা যাবে না, এই মুখটা দিয়ে হারাম খাওয়া যাবে না, এই মুখের ভিতরে হারাম ঢুকানো যাবে না রে, এই মুখ দিয়ে বকাবকি করা যাবে না, মিথ্যা বলা যাবে না। এইবার বান্দা বলবে আমি কালি পাইলাম রে, এখন আমি লিখবো কেমনে? আমার কাছে কোনো কাগজ নাই। ফেরেশতা টান দিবে মুসলমান, ওই 3 টুকরা কাপড়ের কাপড় দেয়া হয়, 5 টুকরা কাপড়ের কাপড় দেয়া হয়। এবার 1 টুকরা কাপড়ের কাপড় টান দিয়ে খুলে নিবে, নিয়া বলে বান্দা ওই যে প্রত্যেকের 3 টুকরা করে কাপড়ের কাপড় দেয়া হয়, হাকিকতটা নিয়ে নাও মুসলমান। প্রথমে 1 টুকরা কাপড়ের কাপড় টান দিয়ে খুলবে, খুলা বলে বান্দা এই নাও তুমি কাগজ লিখে দাও। ও বান্দা তাড়াতাড়ি লেখো, সেকেন্ডের মধ্যে লেখা হয়ে যাবে কম্পিউটারের মতো। হাত থেকে ছিনিয়ে নিবে, নিয়ে মুসলমান রেখে দিবে, গলার মধ্যে লটকায়া দিবে। এবারে ডাক দিয়ে আরেকখানা কাপড় টান দিয়ে খুলবে, টান দিয়ে বের খুলে নিয়ে বল বান্দা আরেকখানা কাগজ ধরে দিবে, লেখো বান্দা। এবার যখন তাকায় দেখবে রে আরে কত নামাজ ছেড়ে দিলাম, কত অন্যায় করলাম। এখানে মাহফিল হয় আর বাজারে বয়া বয়া আর মজা মারি। মুসলমান এখানে মেলা হয়, মেলায় আড্ডা মারি, চা খায়, বিড়ি খায়। এখানে কোরআনের মাহফিল হয়। ওরে মুসলমান শুনে নাও, শুনে নাও। এবার দেখবে বান্দা পাপের বোঝা সবগুলো দেখে বলবে আমি এগুলো করি নাই রে, ফেরেশতা আমার জীবনে আমি অন্যায় করি নাই, অন্যায় করি নাই। ডান দিক থেকে মাটিতে
চাপ দিবে রে, ডান দিকের হাড্ডিগুলো ভাঙ্গিয়া বাম দিকে চলে যাবে, বাম দিক থেকে চাপ দিবে, বাম দিকের হাড্ডিগুলো ভাঙ্গিয়া ডান দিকে চলে যাবে, মাথার দিকে চাপ দিবে, পায়ের দিকে চলে যাবে রে। এই মাটি এত জোরে চাপ দিবে আর কাঁদবে। ও ভাই শুনে নাও, শুনে নাও। এবার বলবে বান্দা লিখে দাও। আমি লিখতে পারবো না, আমার দিয়ে লেখাও না। একটা করে গর্জন মারবে, শত শত গজ মাটির নিচেই চলে যাবে। বান্দার উঠাইবে, মুসলমান এত জোরে মারবো ওই কবরে আযাব হয়। এই পৃথিবীর মানুষ বুঝতে পারে না, একমাত্র দানব এবং মানব বুঝতে পারে না, পৃথিবীর সব প্রাণী বুঝতে পারে। আপনার বাবার কবরে আযাব হচ্ছে যদি বিশ্বাস না হয়, আগামীকাল আপনার বাবার কবরের পাশে একটা গরু বানবেন, একটা ছাগল বানবেন, দেখবেন এই গরুটা টালুমালু তাকাবে, সুন্দর দরদর করে পানি ছেড়ে দিবে, রশি ছিঁড়াছিঁড়ি করবে, কারণ দেখবেন চারিদিকে টালুমালু তাকাইবে আর ঘাস খাবে। আর মুসলমান ওই দরদর করে চোখ দিয়ে পানি ছেড়ে দিবে। পৃথিবীর মানুষ যদি কবরে আযাব জানতো, এই পৃথিবীর মানুষ সব ছেড়ে দিয়া আল্লাহর মসজিদে যায় যায় পড়ে থাকতো, আল্লাহর দেনে পড়ে থাকতো। এমন এক একটা গর্জন মারবে মাশরিক থেকে মাগরিব পর্যন্ত চলে যাবে গো। ওই কবরে গর্জন, ওই মুসলমান রুমান ফেরেশতার হাতুড়ির বাড়ি এমন জোরে জোরে মারবো, এক একটা বাড়ি যখন হাঁকাইবে, ও মুসলমান পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সব প্রাণী বুঝতে পারবো, একমাত্র মানুষই বুঝবে। এই নদীর পরের বাবারা আল্লাহ, তোর পাগলের রাত পর্যন্ত তোর ভয়ে কান্দে রে। মুসা আলাইহিস সালামকে সালাম দিয়ে আজরাইল আলাইহিস সালাম বলে, আসসালামু আলাইকুম হে নবী মুসা, আপনারে নেওয়ার জন্য আমি এসেছি, এখন আপনাকে যেতে হবে, আর যদি যেতে না চান তাও বলেন। মুসা নবী কয়, কি বলতে চাও? এখনই যাওয়ার জন্য কি রব্বে কারীম হুকুম দিয়েছে? বলে হ্যাঁ। বলে আজরাইল তোমার মাওলারে জিগাইবানি, আমার জীবনে একটা শখ আছে, সেই শখটা হলো এই এখনই আমি যেতে চাই না। অনেকবার আমার আল্লাহরে দেখেছি, আমার এই চামড়ার চোখ দিয়ে আল্লাহর সঙ্গে কথা বলেছি, এবার মরণের আগে আমার রব্বে কারীমের সাথে আরেকবার আলাপ করতে চাই, আমার এইটা মাত্র আশা। আজরাইল কয়, ও আল্লাহর নবী মুসা, যদি তুমি থাকতে চাও দুনিয়ার মধ্যে, কতদিন থাকবা বলো, আমি আল্লাহর কাছে দরখাস্ত করি। তুমি যদি 50 বছর, 1000 বছর, 500 বছর, লক্ষ বছর যদি থাকতে চাও, থাকতে পারবা। আমার রব্বে কারীম বলছে, আমার নবী কতদিন থাকতে চায়, যদি আসতে চায় নিয়ে আসবি, আর না থাকতে চায়, না আসতে চাইলে কতদিন দুনিয়ায় থাকতে চায় এটাও জিগায় আসবি। আল্লাহর নবী মুসা কয়, আজরাইল আগে বল 2 বছর পরে কি হবে? কয় মরণ। 10 বছর পরে কয় মরণ। 20 বছর পরে মরণ। বলে আজরাইল রে, তাহলে তোমার মাওলারে যা বলো, এখন বুড়া হয়ে গেছি, হাঁটার বল নাই, দৌড়াইতে পারি না, আগের মতো আর দৌড়াদৌড়ি করতে পারি না, বয়সটা এখন বাটি, আমার আর বাঁচার শখ নাই, আর বেশি দিন বাঁচতে যেতে তো 10 বছর পরেও মরতে হবে, 20 বছর পরেও মরতে হবে, 100 বছর পরেও মরতে হবে। সেহেতু মালাকুল মউত রে, আমার আর মন চায় না এই দুনিয়ায় থাকতে, তবে যাবার আগে একটা আবার আমার রব্বুল আলামিনের সঙ্গে আবার আলাপ করতে চাই। জোরে বলেন মারহাবা। কথা বুঝেন? আরেকবার আলাপ করতে চাই যুবক বাবারা আমার। এবার মুসা নবীর নালিশটা নিয়ে রব্বে কারীমের দরবারে আজরাইল আলাইহিস সালাম গেলেন। আজরাইল কয়, আল্লাহ কয়, আজরাইল ওকে যে শুনে আসো। জিবরিল আমিনে বলেন, জিবরিল যাও, দেরি করো না, আমার নবী মুসারে বলে আসো আগামী সপ্তাহে যেন আসে, যদি কাল আসতে চায় আসবে, এখন আসতে চায় আসবে, কারণ আমার সঙ্গে বড় সাদ, কারণ সাদ মিটতেছে না আমাকে দেখে, আমার সাথে কথা বলে। আমি রব্বে কারীম হুকুম দিলাম, ও যেন আমার সঙ্গে আসার জন্য তৈরি হয়ে যাও, অমুক তারিখ অমুক দিন, যখন মন চায় খালি বলবে আল্লাহ তোমারে দেখবো, তোমার সাথে কথা বলবো, তখনই আমার সঙ্গে আলাপ হবে। জোরে জোরে বলেন না মারহাবা। মুসা নবী হুকুম পেয়ে গেছে। এবার বনি ইসরাইলের লোকজন বলে, নবী মুসা, আরে আপনার কাছে একটা নালিশ, আপনার মনে হয় শেষ সফর আল্লাহর সঙ্গে দেখা করার,
তবে যাবার আগে একটা নালিশ, আপনি আপনার আল্লাহরে একটু বলবেন আমাদের উপরে যেন আল্লাহ রহম করে খাবারের ব্যবস্থা করে দেন, সুন্দরভাবে যেন আমরা খাইতে পিঠে খাতে পারি না। ওই জমিনে ফসল ফলায়ের খাওয়া সম্ভব নয়। তোমার আল্লাহ যেন আমাদের দিকে একটু নজর দেয়, তোমার আল্লাহ যেন আমাদের একটু প্রাণ ভরে খাইতে দেয়, আরামে খাইতে পারি, সেই দোয়াটা করো আর আল্লাহর কাছে এই দাবিটা করবা। এবার তার গোত্রের মানুষের নালিশ নিয়ে মুসা নবী চলে গেলেন রব্বি কারীমের সঙ্গে দেখা করার জন্য। বলে রব্বুল আলামিন, আমি আপনার সঙ্গে দিদার আইলাম, শুরুতে একটা কথা বলি। বলে কি কথা? আমার কওমের লোক বলছে, আল্লাহ কওমের লোক বলছে তাদের উপর একটু নজর দিতে, তাদের একটু ভালো মন্দ একটু বেশি করে দেখার জন্য খাওয়ার ব্যবস্থা করে, দিকের ব্যবস্থা করে দিতে বলছে। একটু অলাদ জাতীয় মানুষ, যাতে তারা তৃপ্তি সহকারে খাইতে পারে, কারণ আমার সঙ্গে আর আপনার দেখা হবে না শরীয়তে, আর কোনোদিন আমার কওমের লোকের সঙ্গে কথা হবে না হয়তো। এই জন্য আমার কওমের লোকদের একটু দেখবেন, দেখাশোনা করবেন গো আমার আল্লাহ। আল্লাহ কয় মুসা তোর হাতে কি কয়? লাঠি। কয় আগে বাড়ি মারো, ওই পাথরটার মধ্যে বাড়ি মারো। এবার বাড়ি মারলেন, পাহাড়ের উপরে বাড়ি মারলেন। বাড়ি মারার পর এই পাহাড়টা দ্বিখণ্ডিত হয়ে গেলেন, ভিতরে বিশাল একটা নদী, সমুদ্র হয়ে গেল। মুসা নবী আশ্চর্য হয়ে গেলেন, এই পাহাড়ের মধ্যে এত বড় নদী আইলো কই থেকে? এবার বলে নদীর মধ্যে একটা বাড়ি মারো। ওই পানির মধ্যে যখন বাড়ি মারছে, বিশাল একটা পাথর ভেসে আসছে। পাথর দেখে মুসা নবী আল্লাহ, এটা কি আশ্চর্য! পাথরের মধ্যে মারো একটা বাড়ি। যখন পাথরের মধ্যে বাড়ি মারছে, সঙ্গে সঙ্গে মুসলমান ভিতর থেকে দেখে একটা হরিণ, তার গালের মধ্যে তাজা ঘাস। এই হরিণটা ঘাস মুখে দিয়া খানা, একদম তাজা তাজা ঘাস খাচ্ছে। আমার আল্লাহ কয়, নবী মুসা দেখছো নি, আমি তোমার শুধু বনি ইসরাইলের জন্য নয়, আমি রব্বি কারীম পৃথিবীর মধ্যে যত মাখলুকাত আছে, কারণ আমি হইলাম স্রষ্টা, সারা পৃথিবী হলো আমার সৃষ্টি, সব মাখলুকাতের রিজিকের ফয়সালা আমি আল্লাহ করি। জোরে বলেন মারহাবা। এ ঘুষখোরেরা, সুদখোরেরা, সুদ খাইয়া বাড়ি বানাইলি, ঘুষ খা বাড়ি বানাইলি, একবার মনে রাখবি রিজিকের মালিক কে। আর একটু জোরে বলো কে? রিজিকের মালিক হলো আমার আল্লাহ। আজকে দুনিয়ার মধ্যে সুদ খাও, ঘুষ খাও, একবার চিন্তা করবেন আপনার রিজিক যেখানে থাকবে ওই পাথরের মধ্যে, ওই পাথরের মধ্যে হরিণকে আল্লাহ তাজা ঘাস খায়। সুতরাং আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই সাগরের মধ্যে যত প্রাণী আছে, পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে, সমস্ত মাখলুকাতের খাদ্যদাতা, রিজিকদাতা, অন্নদাতা, হায়াতদাতা, সব কিছুর মালিক আমার আল্লাহ। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। মালিক কে? বিশ্বাস হয়? আজকে যারা ঘুষ খান, সুদ খান, কার জন্য বাড়ি করো? কার জন্য তুমি সুদ খাও? কার জন্য ঘুষ খাও? ও দুনিয়ার মুসলমান, গভীর মনোযোগ। আমার আল্লাহ কয় কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ কয় বান্দারে, এই জমিনের মধ্যে যা কিছু আছে আমি আল্লাহ চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। আজকে তিনতলা বাড়ি বানাইলা, লক্ষ টাকার গাড়িতে চললা, বড় বাড়ি বানাইলা, গাড়ি বানাইলা, ওই কত লিচুর বাগান বানাইলা, খালি টাকা রোজগার করবা, বাড়ির মালিক হইবা, গাড়ির মালিক হইবা, বাগিচার মালিক হইবা। আল্লাহ কয় বান্দার, এই জমিনটা আমি রাখবো না, এই জমিনটা আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মধ্যে যত মাটি আছে, মাটিগুলো পুড়াইয়া আমি আল্লাহ তামা বানাইয়া দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে, সমস্ত পানিগুলো আমি আল্লাহ পুড়াইয়া ছাই বানাইয়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এই জমিনের মালিককে, আসমানের মালিককে একটু আগে দান করলেন কারে? জোরে বলেন কারে? এই যে আমার ভাই কত বেল ধরে কান্নাকাটি করলো আপনার মঙ্গলের জন্য, আপনার কল্যাণের জন্য, কিন্তু আপনাদের অনেকের কানে গেছে, অনেকের কানে যায় নাই। অনেক মানুষ এটা বুঝতে পারেন নাই, এই দুনিয়ার সম্পদ গুলো আল্লাহর জন্য বিচ্ছিন্ন করে দিবে,
ফিরাউন নমরুদ কারণ যারা খোদাই দাবি করেছিল তাদের কল্লা শেষ করে দিয়েছে। এই জমিনের মধ্যে যারা খোদাই অদ্য পৃথিবীর খলিফা ছিল, চারজন প্রতাপশালী বাদশা ছিল পৃথিবীর মধ্যে। মুসলমানদের মধ্যে দুজন, কাফেরদের মধ্যে দুজন। এই মুসলমানদের মধ্যে দুজন, একজনের নাম হলো বাদশা সুলাইমান, ক্ষমতা এমন রাজ্য দান করেছিলেন, এই চেয়ারের মধ্যে বইয়া তামাম পৃথিবী ঘুরে ঘুরে দেখার মতো ক্ষমতা আল্লাহ তারে দান করেছিলেন। এই বাদশা সুলাইমান আল্লাহ তারে একটা মজেদার চেয়ার দান করেছিল, যার মধ্যে বইয়া তামাম পৃথিবী ঘুরে দেখছে কি বেঁচে আছে না মরছে। কথা কয় না, ইনি কাগের সাথে ওয়াজ করতেছি, মরছে না বাঁচছে। এবার মুসলমানদের মধ্যে আরেকজন বাদশা জুলকারনাইন, যিনি জগৎ বিদ্যার অর্ধ পৃথিবীর রাজত্ব দান করেছিল আল্লাহ। আপনি কয় টাকার মালিক? 3 টাকার মালিক, 50 টাকার মালিক, লক্ষ টাকার মালিক, হয় বাংলাদেশের মালিক না হয় এশিয়া মহাদেশের মালিক। কিন্তু আল্লাহ তাআলা এই বাদশা জুলকারনাইনকে তামাম পৃথিবীর মধ্যে রাজত্ব আল্লাহ দান করেছিল। আল্লাহ তাকে একটা মজেদার ঘোড়া দান করেছিল। এই ঘোড়াটার মধ্যে চড়িয়া উনি যখন সফর করতেন, এই একটা কদম ফেললে 12,000 মাইল অতিক্রম করত। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। একটা কদম যখন ঘোড়া পা ফেলতো 12,000 মাইল অতিক্রম করত। ও যুবক, এই ঘোড়াটা মুসলমান বাদশা জুলকারনাইন, উনি লম্বা ছিল 48 হাত লম্বা। কত হাত? আসেনি নাটোর জেলায়, বাংলাদেশে কেউ আসেনি? কত হাত? 48 হাত লম্বা মানুষটা। তার হায়াত ছিল, মুসলমান শুনে নাও, তার হায়াত ছিল পৃথিবীর মধ্যে 1600 বছর। কত বছর? আপনি বাঁচবেন কয় বছর? এত মস্তানি আসে কই থেকে? আল্লাহর দিনের পথে কেন থাকবেন না? কেন সিগারেটের নেশা, কেন বিড়ির নেশা, কেন পানের নেশা, কেন তুমি মুসলমান জুয়ার নেশা, কেন দুনিয়ার পাশে গরু? ও যুবক শুনে নাও, এইবার বাদশা জুলকারনাইন দুনিয়ার মধ্যে 1600 বছরের হায়াত আল্লাহ দিলেন। তামাম পৃথিবী ঘুইরা দেখছে মাত্র 2 বার। অল পৃথিবী ঘুইরা ঘুরা দেখছে। যারা মক্কা মদিনায় গেছেন হজ করতে, মক্কা থেকে মদিনায় যারা গেছেন, ও যুবক, এই উত্তর দিকে একটা মহকামা আছে, মহকামাটার নাম হলো আলেকজান্দ্রিয়া সিটি শহর বলা হয়। এই শহরের মধ্যে বাদশা জুলকারনাইনকে শুয়ায় রাখা আছে। ওর মধ্যে লিখে রাখছে সাইনবোর্ডের মধ্যে, আমি বাদশা জুলকারনাইন যদি জানতাম আমার হায়াত সীমিত, জীবনেও আমি দুনিয়ার পিছে দৌড়াইতাম না। ও দুনিয়ার মানুষ, আমি যে ভুল করেছি তোমরা করো না। তোমার জীবনটা মাওলার পথে কাটায়া দাও। 1600 বছর বাঁচিয়া যদি কয় সামান্য হায়াত, আর আমি আপনি বাঁচবো মাত্র 40 বছর, 50 বছর। এরপরে বাড়ির নিশা, গাড়ির নিশা, সংসারের নিশা, বোর নিশা, এত নিশা আসে বই থেকে বুঝি আসে না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? উনা কল্লা দুনিয়া থেকে নিয়ে গেছে। এবার কাফেরদের মধ্যে দুজন, একজনের নাম ছিল বাদশা নমরুদ, যাকে বলা হয় ফেরাউন নমরুদ। মুসলমান শুনে নাও, আল্লাহ তার ওই পৃথিবীর মধ্যে ক্ষমতা দান করেছিল। দেখি আমার পথে দিন ব্যয় করে কিনা, আমার দিনের কথা বলে কিনা, আমার পথে চলে কিনা। এই খাটাসির বাচ্চা কিন্তু জীবনেও কোনোদিন চলে নাই। আল্লাহর নাফরমানি কইরা নিজেকে খোদা দাবি করে ফেলেছিল। সর্বশেষে মুসলমান। আর একজন ছিল মুসলমান কাফেরদের মধ্যে, তার নাম ছিল বুকতানসর। এই পৃথিবীর মধ্যে উনিও ছিল দুর্দর্শ সন্তান। এই 4 জন ব্যক্তিকে আল্লাহ তামাম পৃথিবীর রাজত্ব, অর্ধ পৃথিবীর খলিফা বানিয়ে দিয়েছিল। তাদেরকে আল্লাহ দুনিয়ার থেকে নিয়ে গেছে। ফিরআউন নমরুদ কারণ কেউ বেঁচে নয়, আমিও থাকবো না, আপনিও থাকবেন না। শেষ বিদায়ের ঠিকানা হলো কবর। জোরে বলেন ঠিক কিনা? বেগম খালেদা জিয়া, তাকে আল্লাহ নিয়ে গেছে। সুতরাং আমিও আপনি চলে যাব। ক্ষমতার দাপট দেখায় লাভ নাই। কত এমপি, কত মন্ত্রী, কত টাকাওয়ালা এই দুনিয়ার মধ্যে আসলো আর গেল। আমার বিদায় নিতে হবে। জীবনের 3টা বিপদ। 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ। 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ। 2 নম্বর বিপদ হলো যুবক, 2 নম্বর বিপদ হলো কবর। 3 নম্বর বিপদ হলো কিয়ামতের ময়দান। এই পৃথিবীর মধ্যে 3টা বিপদ। 1 নম্বর হলো মানুষের মরণ।
এই মরণ থেকে বাঁচার কোনো পথ নাই, বাঁচার থেকে ফলাবার কোনো পথ নাই রে। পৃথিবীর মধ্যে আসার একটু সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় বাবার কাঁধে সন্তানের লাশ, সন্তানের কাঁধে বাবার লাশ। একটু আগে মিজানুর রহমান ভাই বললেন, যখন লাশ নিয়ে বৃষ্টির মধ্যে আসতে যায় পিছলে খাইতে হয়, কেউ রাখার পক্ষে না, তারপরও বিদায় করে দেয়। কবর খোঁড়া পর পানি উঠে যায়, ওই কবরের মধ্যে মুসলমান করতে যাইয়া কত পানি উঠে যায়, কেউ রাখার চিন্তা করে না, সবাই বিদায় করার চেষ্টা করে। এই দুনিয়ার মধ্যে আইনের সম্পদের পাহাড় করলাম, দুনিয়ার মধ্যে বাড়ি করলাম, গাড়ি করলাম, আদরের ছেলে আমার নয়, আদরের মেয়ে আমার নয়, এই দুনিয়ার কেউ আমার জন্য না রে মুসলমান। এই জন্য মরণের পেয়ালা পান করতে হবে। এই কুরআনুল কারীমের মধ্যে সব সূরা তুমি অস্বীকার করতে পারো, একটা এত স্বীকার করার মতো ক্ষমতা নাই। আমার আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মুসা নবী ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, আপনার কাছে তিনটা প্রশ্নের উত্তর জানার অপেক্ষা আছি, আমি আছি মুসা গো। আমার আল্লাহ কয়, নবী গো কি প্রশ্নের উত্তর জানতে চাও? কয়, আমার রব্বুল আলামিন এক নাম্বার প্রশ্নের উত্তর, আমি যখন আসতেছিলাম আপনার দিদারের জন্য, একজন পথিক আমারে ডাক দেখো, নবী মুসা তুমি কই যাও গো? ও নবী মুসা, তোমার আল্লাহরে জিগাইবানি, এই দুনিয়ায় এত সম্পদ আমার আল্লাহ দিছে, কি আমল করলে এই সম্পদ কমে যাবে, তোমার আল্লাহরে জিগাইবানি। আল্লাহ কয়, নবী মুসা তুই ধনীরে যা বলবা, আজ থেকে যেন কোনো শুকরিয়া আদায় না করে, জোরে বলেন আল্লাহু আকবার। আজ থেকে যেন কোনো শুকরিয়া আদায় না করে, আমার এই দুনিয়ার মধ্যে সম্পদ কমে যাবে, যেন শুকরিয়া আদায় না করে। দুই নাম্বার ব্যক্তি আমার জিগাইল, আল্লাহ ও নবী মুসা কি বলতে চাও বলো? কয়, আমার আল্লাহ একজন গরিব আমারে জিগাইছে, ও নবী মুসা তোমার আল্লাহরে জিগাইবানি, কি আমল করলে আমি ধনী হব, আমার তোমার আল্লাহর একটু জিগাইবা। আল্লাহ কয়, নবী মুসা শোন, ওই গরিবরে যা বলবি আমার শুকরিয়া যেন বেশি বেশি আদায় করে, সে যেন বেশি বেশি করে আলহামদুলিল্লাহ শব্দ উচ্চারণ করে, দেখবি আল্লাহ আমি আল্লাহ তার দরিদ্রের খাতা থেকে নামটা কেটে দিব। জোরে জোরে চিল্লায় বলা যাবে আলহামদুলিল্লাহ। নবী মুসা বলে, আল্লাহ তিন নাম্বার প্রশ্নের উত্তর আমি জানতে চাই, রব্বুল আলামিন ওই তিন নাম্বার প্রশ্নের উত্তর তুমি আমার দিবানি গো। আল্লাহ বলেন, মুসারে বলো তিন নাম্বার কি? বলে, আল্লাহ একজন ব্যক্তি তার হাত নাই, তার পা নাই, এই দুনিয়ার মধ্যে বড় অসহায়, আল্লাহ তার হাত দেয় নাই, পা দেয় নাই, এই ব্যক্তির অবস্থা আল্লাহ কয়, নবী মুসারে ইতারে যায় বলবা যে ও, সে বলছে, আল্লাহ ও নবী মুসা তোমার আল্লাহরে জিগাইবানি, আমারে কিসের জন্য বানাইছে, আমার যে কোনো কাজে লাগবে নি। আমার আল্লাহ কয়, নবী মুসারে যা তারে বলবা, তারে যে বলবা জাহান্নামের মধ্যে অনেকগুলো ছিদ্র আছে, জাহান্নামের অনেকগুলো ফুটো আছে, ওই প্রতিবন্ধীরে দিয়া আমি আল্লাহ জাহান্নামের ছিদ্রগুলো বন্ধ করব। জোরে জোরে বল আল্লাহু আকবার। বলেন দি, হাত নাই পা নাই, এই লোকটারে যদি বলা হয় তোরে জাহান্নামের ছিদ্র বন্ধ করবো, এইটা উত্তরই বা কেমনে দিব, আর এর কাছে কেমনে যায় বলবো? এর নবী মুসা চলে আসলেন। মুসলমান গভীর মনোযোগ, এইবার ধনীর সঙ্গে দেখা, খুব খেয়াল করবেন বাবা। ধনী জিগায়, ও নবী মুসা তোমার আল্লাহরে জিগাইছো? নবী মুসা কহ, জিগাইছি। কয়, কি উত্তর দিছে বলো? বলো, ধনী আমার আল্লাহ বলছে তুমি আজ থেকে আল্লাহর প্রশংসা করবা না, শুকরিয়া আদায় করবা না,
দেখবা তোমার ধন সম্পদ সব কমে যাবে। ধনী ডাকতে কয় নবী মুসা তুমি কি আমারে পাগল পাইছনি? যদি ধন সম্পদ দিয়া যদি পাহাড় পর্যন্ত আমার ধন সম্পদ দেয়, তবু আমি আল্লাহর সঙ্গে নাফরমানি করতে পারবো না। উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে আরেকবার চিল্লায় বলছে আলহামদুলিল্লাহ। ধনীর যত পরিমাণ সম্পদ ছিল দ্বিগুণ পরিমাণ সম্পদ আরো আল্লাহ বাড়াইয়া দিছে। জোরে জোরে বলেন মারহাবা। খালি শুকরিয়া দিয়ে এ মুসা পাগল পেয়েছো আমার আল্লাহ দিতেছে, আমি শুকরিয়া আদায় করবো না কেন? শুকরিয়া আদায় করবেন, যে হালাতে থাকেন বলবেন আলহামদুলিল্লাহ। মারহাবা বলেন আরো জোরে। এইবার মুসা নবী দেখা হয়, গরিবের লগে দেখা গো। নবী মুসারে ডাক দেখো, নবী মুসা তোমার আল্লাহরে জিগাইছনি? মুসা কয় হ্যাঁ জিগাইছি। আমার উত্তর দিছে কি কও? কয় জিগাইছি, আমার আল্লাহ বলছে তুমি বেশি বেশি করে আমার আল্লাহর শুকরিয়া আদায় করবা। মহিলা রাগ করে কয় নবী মুসা রে তোর আল্লাহর কেন এত শুকরিয়া আদায় করব? আমার নাই কোনো ঘর, নাই কোনো খাবার, দাই থেকে শিখিনি তোর আল্লাহর শুকরিয়া আদায় করব। এই কথা বলার সঙ্গে সঙ্গে একটা বড় একটা তুফান আসলেন। এই তুফানের সঙ্গে সঙ্গে তার ছোট্ট একটা কুঠুরি ছিল, এটা ভেঙে গেল। দৌড়ে যে মুসা নবীর হাতে ধরে পায়ে ধরে কো নবী মুসা সারাদিন মানুষের কাছে চা খাইতাম, রাত্রে একটা জায়গা থাকার জায়গা ছিল, তোর আল্লাহ এটা উঠাইরা নিল রে নবী মুসা রে। আরে আমি বুঝতে পেরেছি আমি নাফরমানি করেছি। সঙ্গে সঙ্গে বুড়িমা ডাক দে আলহামদুলিল্লাহ। আল্লাহ আমি যে অবস্থায় থাকি যদিও চেয়ে চেয়ে খাই, মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করে খাই, তুমি আমার একটা থাকার জায়গা করে দিয়েছিলে গো আল্লাহ, তোমার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সঙ্গে সঙ্গে বুড়িমাকে আল্লাহ ধনী বানায় দিয়েছে। ধরে বলেন মারহাবা। যে কথাগুলো বলতেছিলাম একটু পরে যায়। নবী মুসারে আল্লাহ ডাক দে ও এইবার ওই প্রতিবন্ধীর লগে দেখা। প্রতিবন্ধী ডাক দে কয় নবী মুসা তোমার আল্লাহরে কি জিগাইছনি? নবী মুসা কয় জিগাইছি রে। কয় কি বলছো? উত্তর দাও, তাড়াতাড়ি করে দাও। আমার নবী মুসা কান্দার কাল্লা আমি কেমনে বলবো? যে ব্যক্তি জীবনে একটু পা দিয়ে হেঁটে দেখলো না, যে ব্যক্তি জীবনে একটু হাত দিয়ে উঠায় খাইতে পারলো না, এই লোকটারে যদি বলি জাহান্নামের সিদরা বন্ধ করবে, এই লোকটা কেমনে সহ্য করবে রে আমার আল্লাহ? আমি তারে কেমনে বলবো? মুসা আলাইহিস সালাম নিরাপত্তা পালন করলেন, চুপ করে আছে। এমন সময় প্রতিবন্ধী ডাক দেখো নবী মুসা তোমার আল্লাহরে জিগাইছনি? নবী মুসা কয় জিগাইছি। বলে কি বলছে বলো? বলছে আমার আল্লাহ বলছে প্রতিবন্ধী রে কিয়ামতের ময়দানে ওই জাহান্নামের মধ্যে কিছু ছোট ছোট ছিদ্রা থাকবো, তোমার দিয়া নাকি সেই ছিদ্রাগুলো বন্ধ করবে। এই কথা শুনিয়া প্রতিবন্ধী ডাক দেখ আলহামদুলিল্লাহ। এইবার মুসা আলাইহিস সালাম ডাক দেখ প্রতিবন্ধী রে এমন ভয়ের কথা শুনিয়া তুমি আলহামদুলিল্লাহ জবান দিয়া বাইর করলা। প্রতিবন্ধী আমি আল্লাহর শুকরিয়া এই জন্য আদায় করি, আমি মনে করেছিলাম আমারে বিনা কারণে দুনিয়ায় পাঠাইছে, আমারে মনে হয় কোনো কাজে লাগবে না। আমি শুনে খুশি হইলাম আমারও একটা কাজে লাগবে, ওই জাহান্নামের ছিদ্রাগুলো বন্ধ করবে আমারে দিয়া। আমি এই জন্য শুকরিয়া আদায় করলাম আল্লাহর দরবারে। আমার আল্লাহ কয় জিবরিল আমিন তাড়াতাড়ি যা নবী মুসারে যাব। ওই প্রতিবন্ধীর জন্য আমি আল্লাহ একটা নয় দুটি নয়, আমি আল্লাহ পাক কাটটা জান্নাতের দরজা খুলে দিলাম, ওই জাহান্নামের দরজাগুলো আমি আল্লাহ মুক্ত করে দিলাম। এমন ভয়ের কথা শুনি আমি আল্লাহর শুকরিয়া আদায় করেছি ওই জবান দিয়া। আজকে আপনি যে হালাতে থাকেন বলবেন আলহামদুলিল্লাহ। কে আছেন আলহামদুলিল্লাহ? কয় মন পিএস পাইলেন, কয় মন লিচু পাইলেন, কয় হাজার লিচু ধরলো, বলবেন আলহামদুলিল্লাহ। খেয়ে আছেন আলহামদুলিল্লাহ, না খেয়ে আছেন আলহামদুলিল্লাহ। ভালো আছেন বলবেন আলহামদুলিল্লাহ, খারাপ আছেন বলবেন আলহামদুলিল্লাহ তবুও ভালো আছি। যার একটা চোখ নাই সে জানে চোখের ব্যথা, যার একটা হাত নাই সে জানে হাতের ব্যথা, যার একটা পা নাই সে জানে পায়ের ব্যথা। আল্লাহ আপনাকে স্বয়ং সম্পূর্ণ করেছো যুবক। কত সুন্দর দুটা চোখ দান করলো, কত সুন্দর একটা মুখ দান করলো, কত সুন্দর দুটি কান্না দান করলো রে।
কত সুন্দর দুটি হাত দান করেছে, পা দান করেছে, তোর বিবেক দেশে বুদ্ধি দিছে। এই শুকরিয়া আদায় যদি সারা জীবন ধরে করো, আমার আল্লাহ শুকরিয়া আদায় করে শেষ হবে না। এরপরে করো না ফরমানি রে বান্দা, আল্লাহর জাহান্নাম ছাড়া কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। জোরে বলো ঠিক কি না? কার জন্য ঘুষ খাও, কার জন্য সুদ খাও? এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। আইরে কত সুন্দর লিচুর বাগান বানাইলা, মরে দেখ তোর ছেলে মেয়ে এটা ভাগাভাগি কইরা লইব। ছেলে মেয়ে না থাকলে প্রতিবেশী ভাগাভাগি করে লইব, না থাকলে সরকার দখল করে নিব। কিন্তু তোমার বডির ভাগটা কেউ নিত না, বাপের ভাগটা কেউ নিত না। ও যুবক, একবার বাবারে কত সুন্দর বাড়ি করলা, এটার ভাগ দিবে ছেলে মেয়ে লইব, কিন্তু পাপের ভাগটা ছেলে নিবে না, বিবি নিবে না। একবার যদি বিশ্বাস না করেন, আজকে বাড়িতে বলবো বিবি এই সুদের টাকা দিয়া বাড়ি বানাইলা, এই বাড়ির মধ্যে তুমি থাকবা, পাপের যত ভাগ তোমার অর্ধেক আমার অর্ধেক। বউ বলবে তুই আমার তালাক দে, বাড়ির দরকার নাই, কারণ তুই আমার স্বামী, তোর দায়িত্ব আমারে গরম পোষণ দেয়া, রাখার জায়গা ভালো করে খাওয়ানোর দায়িত্ব। এই পাপের দায়িত্ব আমি নিতাম না। ছেলের জিগাইবেন, ছেলে বলবে বাদানিটার দায়িত্ব আমি নিতাম না। অফিসে বইয়া সুদ খান, অফিসে বইয়া ঘুষ খান, এই ঘুষের টাকা বান্ডিল ধরাই দিয়া বলবেন ও বাবা আজকে 1 লক্ষ টাকা ঘুষ খাইছি, এটা তুই ল, এটার যত পাপ হবে এটা তুই নিবি রে বাজান। ছেলে বলবে আমার আব্বাজান টাকা চাই, পাপ চাই না, ওই টাকা আমার প্রয়োজন, পাপটা নিতাম না। সুতরাং কাদের জন্য আজকে দুনিয়া দুনিয়া দুনিয়া? রাসূল বলছে বালহুয়া কিলাব, এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন দুনিয়ার মধ্যে দুনিয়ার মুসলমান মরি পাইলে খুশি হয়, সেই জামানার মানুষগুলো সম্পদ পাইলে খুশি হবে। আজকে আল্লাহ দিনের পথে ব্যয় করবে না, ওই মুসলমান ব্যয় করবে না, কারণ তারা এই দুনিয়ার পিছে 40 বছর 50 বছর বাঁচবে, কিন্তু দুনিয়ার পিছে ছাড়বে না। যদি জানি সকালে আজরাইল আইবে রে যুবক, এরা জিশার নামাজ তবু ছেড়ে দিছি, কাজা দিছি রে। কত মানুষ চিন্তা কত অবস্থায় মারা যায়, কত মানুষ গমের মধ্যে মারা যায়, কত মানুষ রাস্তায় দুর্ঘটনায় মারা যায়, কত মানুষ খানা খাইতে যে মারা যায়। কোন হালাতে আমার আল্লাহ নিয়ে যাবে কেউ বলতে পারি না। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এর বাদশাও মরে গেলে মাটি, প্রজাও মরে গেলে মাটি। হয়তো আপনাদের এলাকার কোন দামি মানুষ যদি মারা যায় রে, হয়তো একটু দামি কাপড় তার নসিবে হয়, হয়তো একটু মুসল্লির সংখ্যা বেশি হয়, ওই 3.5 হাত মাটির বেশি নিতে পারে না। কত শত শত বিঘে সম্পদ পড়ে থাকবে রে। ওরে যুবক, বুড়া হইয়া মরবি কেউ বলতে পারি না, 50 বছর বয়সে মরবো কেউ বলতে পারি না। কত যুবক পরে লেখাপড়া করে চাকরি করবে বড় রে মুসলমান, গতকালকে 11টা লাশ আসছে বাংলাদেশে। বিদেশে চাকরি করতে গিয়েছিল, বাংলাদেশে এয়ারপোর্টে 11টা লাশ আসছে। রমজান মাসে একজন মারা গেল, সে লাশটা আসলো। আরে বাবা মার স্বপ্ন ছিল বিদেশে যে কামাইবে, আমি টাকার মালিক হব, বাড়ির মালিক হব, গাড়ির মালিক হব। আল্লাহ আজরাইলকে পাঠায় দিয়েছে বিদেশের মাটিতে। ওই মায়ের রমাদান মাসে 7 তারিখে মারা গেছে, আজকের লাশটা আছে দেশের বুকে। সুতরাং এই তো যুবক, আজরাইল যে কোনো মুহূর্তে ধরতে পারে, তোমাকে আমাকে যে কোনো মুহূর্তে ঘায়েল করে ফেলবে। সুতরাং সব সারিয়া আল্লাহ দিনের পথে থাকার দরকার আছে কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আছে কিনা? যে কথা বলতেছিলাম মুসলমান হযরত মুসা আলাইহিস সালাম, মনে আছে? আরো জোরে বলেন। ওই শুকরিয়া আদায় যে অবস্থায় থাকেন, শুকরিয়া আদায় করবেন কার? আর একটু জোরে বলেন। এবার মুসা নবী মনে মনে চিন্তা করতে করতে বাড়ির দিক রওনা হয়ে গেল। পথে দেখে কয়েকজন দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষগুলো কবর খনন করে, শাপল খুন্তা দিয়া কবরগুলো খোঁড়ে। মুসা নবী গুটি গুটি পায়ে আগায় গেলেন।
যা চিন্তা করে আশেপাশে তো কোনো গ্রামও দেখি না, এখানে কবর খুঁজে, কার কবর খুঁজে? যে সালাম দিছে আসসালামু আলাইকুম ভাইরা, বলে ওয়ালাইকুম আসসালাম এ নবী মুসা। ও নবী মুসা কই গেছিলাম তো আল্লাহর সঙ্গে দিদার করতে, এখন ফিরে যায় আমার কওমের লোকের কাছে। ডাকতে কয় নবী মুসা কে মারা গেছে? কয় মারা গেছে এই মহল্লার একজন, এখানে দাফন করা হবে। এবারে ডাকতে কয় নবী মুসা আমরা মাটি খনন করি, তুমি একটু খনন করে দাও, কবরটা খুঁজে দাও। নবী মুসা নিজ হাতে সাপল নিলেন, খন্তা নিলেন, নিয়া মাটি খনন করলেন, কবরটা মাপ দেয়। মুসা নবী কয় এই কবরটা যে খুঁজবো কার মাপে খুঁজবো? এর মুসলমান ফেরেশতারা কয় ও নবী মুসা তুমি যার জন্য কবর খুঁজবা সে মাপটা দেখতে শুনতে তোমার মতো, লম্বা চওড়া তোমার মতো, তোমার মাপে খুঁজলেই হবে। জোরে বল আল্লাহু আকবার। তখন নবী মুসা বুঝতে পারে নাই যে আল্লাহ জিবরিল পাঠা দিয়া, ফেরেশতা পাঠা দিয়া নবী মুসার কবর নবী মুসারে দিয়া খোঁজাইতেছে। তখন নবী বুঝতে পারে নাই, কবর সুন্দর করে খুললেন। খুঁড়িয়া নবী মুসা কয় ও ভাইরা তোমরা দেখোনি কবরটা কত চমৎকার। এইবার ফেরেশতারা ডাক দেখো নবী মুসা, এই মানুষের সুরত দুইরা ফেরেশতারা বসে দাঁড়ায় আছে। কয় নবী মুসা এই তো কত সুন্দর কবর তুমি করলা নিজ হাতে। কয় অমুক চমৎকার, আরে এখানে কে ঘুমাইবো রে? এই নির্জন জায়গা, সারা জীবন কত দুনিয়ার চিন্তা করলা, এই নির্জন জায়গা ঘুমাইবারে মুসলমান শুনে নাও। এইবার ফেরেশতারা কয় নবী মুসা তুমি যদি মনে কিছু না করো, যে মানুষটারে কবরে শুয়াইবো তার মাপটা হবে আপনার মতো দেখতে শুনতে। আপনি যদি একটু কবরের ভিতরে শুয়া দেখতেন মাপ ঠিক আছে নি? আল্লাহু আকবার। আরো জোরে নবী মুসা মনের আনন্দে কবরের ভিতরে শুয়া রে উপর দিকে তাকায়, আল্লাহ চমৎকার একটা কবর কিন্তু অন্ধকার, ডানে মাটি বামে মাটি, ওসল সামনে মাটি উপরে মাটি। মুসা নবী ডাকতে বলে রব্বুল আলামিন আর দুনিয়ার কত বড় জিন্দেগি রে, সব সারিয়া জীবনের শেষ কুটুরি হলো এই মাটির ঘর। কে ঘুমাইবো, কে ঘুমাইবো? আল্লাহ কয় আজরাইল দেরি করিস না, তাড়াতাড়ি যা রে। রে আমার নবী ক্লান্ত হয়ে গেছে কবর খনন করে, জান্নাত থেকে ট্রাফেল নিয়ে যা, জান্নাত থেকে ট্রাফেল নিয়ে নবী মুসারে ডাক দে, আসসালামু আলাইকুম নবী মুসা। আজরাইলকে দেখি তো নবী মুসা আতঙ্ক হয়ে গেছে, আজরাইল কেন সামনে? আজরাইল কেন? নবী মুসা রে তুমি কবরটা খনন করছি, তার কারণ কবর এটা তোমার, কারণ তোমার এখনই মৃত্যু ঘটবেই না। তুমি আপেল খাইতে ভালোবাসো, জান্নাত থেকে রব্বুল আলামিন হুকুম দিছে একটা আপেল আনছি, কারণ তোমার গায়ের ঘাম ঝরছে, এই কবরেই হবে তোমার সৃষ্টিকর্তা। মুসা নবী যখন আপেলের মধ্যে কামড় দিছে রে, আমার আল্লাহ কয় ও আজরাইল দেরি করিস না, মুসা নবীর ভিতরে ঢুইকা যা যা, একবার থাপ্পড় খাচ্ছো খারাইছিলি, এখন কিন্তু বিপদে পড়বি, তাড়াতাড়ি ভিতরে ঢোক। এইবার মুসা নবীর ভিতরে আজরাইল ঢুকিয়া যখন হুটারে ধরছে, মুসা নবী ডাকতে বলে আজরাইল এই মৃত্যু যন্ত্রণা তো কঠিন রে, আমি নবী হইয়া এত যন্ত্রণা, আমার মৃত্যু কষ্ট হয়। মুসা আলাইহিস সালামের পায়ের বল কমে গেল, হাতের বল কমে গেল, এই ভিতরে জানটা দরপর করে। এইবার নবী মুসা ওরে মুসলমান আল্লাহর দিকে তাকায় বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। রব্বুল আলামিন গো, আমি আল্লাহ তুমি এক,
আল্লাহ আমি তোমার প্রেরিত একজন বন্ধু, আমি নবী ছিলাম। কালেমা পড়তে পড়তে মুসা আলাইহিস সালামের মৃত্যু হয়ে গেল। ও যুবক, এইবার আমার আল্লাহ কয় ফেরেশতারা রে, আমার নবীর মুসার লাশটা উত্তোলন করো, লাশটা উত্তোলন করিয়া সুন্দর করে গোসল করো, জান্নাত থেকে পানি আনো। পানি আনা হলো, জান্নাত থেকে পানি আনিয়া সুন্দর করে গোসল করানো হলো, জান্নাতি কাপড় পরাইয়া ফেরেশতাদের বললেন, ফেরেশতারা রে তোমরা জানাজার নামাজ পড়াইবা। অসংখ্য ফেরেশতারা জমিনের মধ্যে আসলো, নবী মুসারে মুসলমান জানাজা পড়াইয়া কাফন পরাইয়া ওই ময়দানে চিরতরে বিদায় করে দিলেন। আজ পর্যন্ত দুনিয়া বনি ইসরায়েলের লোকেরা নবী মুসার কবর কোন জায়গা জানে না। একটা মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যাইতেন, মাঝখানে বিশাল একটা জায়গা ঘিরে রাখছে। আন্দাজের পর তাদের ধারণা নবী মুসা এই পথ দিয়ে আসা যাওয়া করতো, এই জমিনের মধ্যেই লুকায় আছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। কথা বলেন, ইমানদারের যে কত পাওয়ার, আরে সোরের বাটপারের কি পাওয়ার থাকবে? কালেমা পড়তে পড়তে ইমানদারের মাথা ঠিক করে দেয়, একা একাই ঘুরে যায়। কারণ ও পড়বে যখন এইভাবে তাকাবে, উপর দিকে মিট মিট করে তাকাবে, দেখবেন মরণকালে ইমানদারের মরণটা খুব সহজ হয়। ইমানদারের মরণ হয় কত সহজ। আটাগুলা খামির বানায়া এর মধ্যে যদি একটা চুল পড়ে, ওই চুলটা টান দিয়ে বাইর করলে যেমন অনাসে বাইর হয়ে যায়, ইমানদারের মৃত্যুটা ঠিক সেমনি হয়। এমন মৃত্যু হয় মুসলমান, এমন মৃত্যু হয় যে মৃত্যুটা এত ভয়ঙ্কর। মুসলমান শুনে নেন, একটা কথা বললে আপনারা বুঝতে পারবেন। হ্যাঁ মুসলমান, একজন নবী এখনো জান্নাতের মধ্যে আছে, হযরত ইদ্রিস আলাইহিস সালাম। ইদ্রিস আলাইহিস সালাম ইন্তেকাল করেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, বন্ধু তুমি জান্নাত পেয়ে অনেক খুশি হয়েছো? বলে জি। বলে ও ইদ্রিস, তুমি জান্নাত পেয়ে খুশি নি? কয় হ। কয় আল্লাহ গো আমার একটা কষ্ট। বলে কি কষ্ট? কয় আমি তোমার নবী ছিলাম, তবে তোমার আজরাইল বুঝি আমার সাথে ভালো ব্যবহার করে নাই। আল্লাহ কয় আজরাইল তাড়াতাড়ি যাও, আমার ইদ্রিস আলাইহিস সালামের জানটা কেমনে বাইর করছে একটু বলে আসো।